আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ল্যাপটপ অথবা কম্পিউটারের প্রয়োজনীয় ক্যাশ ফাইল ক্লিন করেন না এবং অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে রাখেন। এছাড়াও আরও নানা কারণে কম্পিউটার অথবা ল্যাপটপ দিন দিন স্লো হয়ে যাচ্ছে। অনেকেই কোনো রকম কাজই করতে পারছেন না এবং মেজাজ হারিয়ে ফেলছেন কেউ কেউ। এ সকল সমস্যা সমাধানের জন্য মূলত আজকে ভিডিওটিতে আলোচনা করব, যেখানে কোনো রকম সফটওয়্যার ইনস্টল ব্যতীত আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারকে কয়েক গুণ স্পিড আপ করতে পারবেন। তবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কম্পিউটার স্পিড আপ করতে আমরা 5টি স্টেপ অনুসরণ করব। প্রথমত আমরা চলে যাব স্ক্রিনের নিচে সার্চ অপশনে এবং এখানে সার্চ করব রান টাইপ করে এবং রান অ্যাপটি ওপেন করব। দেন এখানে আমরা সার্চ অপশনে %TEMP লিখে সার্চ করব, ওকে করে দিচ্ছি। দেন এখানে বেশ কিছু ফাইল শো করছে, আপনাদের এখানে আশা করি আরও বেশি ফাইল শো করবে, কারণ আমি এটা গতকালকে এবং আজকে এটা আমি ক্লিন করে দিয়েছি। সো আমি এখানে বোঝানোর সুবিধার্থে আমি আবার এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে যতগুলো ফাইল শো করবে সবগুলো আমরা সিলেক্ট করব, অল সিলেক্ট করব। এই জন্য আমরা কন্ট্রোল চেপে মাউসের এ বাটন ক্লিক করতে পারি এবং সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করব, কন্ট্রোল চেপে ডি প্রেস করতে পারি। ওকে, এখানে অটোমেটিক যেগুলো ডিলিট হয়ে যাবে সেগুলোই ডিলিট হবে এবং যেগুলো থেকে যাবে এগুলো আমরা অবশ্যই ডিলিট করব না। সো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। দেন আবার আমরা রান অ্যাপটি ওপেন করব। এবার আমরা এখানে টাইপ করব শুধু টেম্প টাইপ করে ওকে করে দিচ্ছি। দেন এখানে বেশ কিছু টেম্পের ভিতরে বেশ কিছু ফাইল শো করবে। আমরা এখান থেকে কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করব এবং কন্ট্রোল ডি চেপে ডিলিট করে দেব। ওকে, যেগুলো ডিলিট হয়ে গেছে, আপনাদের এখানেও বেশ কিছু ফাইল থাকবে, আমার এখানে অল্প কিছু ফাইল ছিল। ওকে, এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা অ্যাগেইন রান অ্যাপটি ওপেন করব এবং এখানে আমরা টেক্সট করব রিসেন্ট, RECENT, রিসেন্ট লিখে এবং ওকে করে দিচ্ছি। দেন এখানে বেশ কিছু ফাইল শো করছে, কন্ট্রোল এ চেপে কন্ট্রোল ডি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সবগুলো ডিলিট হয়ে গেছে এখান থেকে। দেন আমরা অ্যাগেইন রান অ্যাপটি আবার ওপেন করব। এখানে আমরা সার্চ করব প্রিফেচ, PREFETCH, প্রিফেচ লিখে ওকে করে দিচ্ছি এবং এখানে বেশ কিছু ফাইল দেখা যাচ্ছে, আমরা ফাইলগুলো সিলেক্ট অল করে দিচ্ছি এবং এখানে কন্ট্রোল ডি চেপে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখান থেকে মোটামুটি সবগুলোই ডিলিট হয়ে গেছে, অল্প কিছু ফাইল এখানে বাকি আছে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা রান অ্যাপের ভিতরে সার্চ করব লিখে, TREE লিখে আমরা ওকে করে দিচ্ছি। ওকে, আমাদের প্রথম স্টেপটা এইটা চলছে, প্রথম স্টেপটা আমাদের শেষ। আমরা এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপটি আমরা অনুসরণ করার জন্য এখানে স্ক্রিনের নিচে টুলবারে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে টাস্ক ম্যানেজার অপশনটা ক্লিক করব এবং আমরা বোঝার সুবিধার্থে এটা একটু বড় করে নিচ্ছি। দেন এখান থেকে আমাদের কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে এখানে বেশ কিছু সফটওয়্যার রান হচ্ছে। সো আমরা এখানে অপ্রয়োজনীয় যে সফটওয়্যার, এখন যে আমরা যে কাজটা করছি এটার জন্য যে সফটওয়্যারগুলো এখানে প্রয়োজন নাই ওগুলো আমরা এখান থেকে ইন্ট টাস্ক করে দিতে পারি। সো ইন্ট টাস্ক করার জন্য আমরা যে অ্যাপসটি আমাদের এখন প্রয়োজন নেই, সাপোজ এখান থেকে WPS ডিভাইস, এটা আমরা ইন্ট টাস্ক করে দিই। এই জন্য মাউসের রাইট ক্লিক করে এখানে ইন্ট টাস্কে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে। এখানে আমরা মাউসের রাইট ক্লিক করে ইন্ট টাস্কে ক্লিক করব, ক্লোজ হয়ে যাবে। এখানে মাউসের রাইট ক্লিক করে ইনট্যাক্সে ক্লিক করছি, ক্লোজ হবে। এখানে আপনার বেশ অনেকগুলো অ্যাপস এখানে রান করা থাকে, আপনার এখানে যে অ্যাপসগুলো আপনার বর্তমানে প্রয়োজন নেই, মানে বর্তমান যে কাজটা করছেন এর জন্য প্রয়োজন নেই, সেইটা আপনি এখান থেকে ইনট্যাক্স করে দিতে পারবেন। এখানে ভয়ের কিছুই নেই যে আপনার অ্যাপসটা ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা সফটওয়্যারটা ডিলিট হয়ে যাবে, এটার কোনো ভয় নেই। সো এখান থেকে আমরা এভাবে কাজগুলো শেষ করে স্টেপ বাই স্টেপ শেষ করে তারপর এখান থেকে আমরা স্টার্ট অ্যাপ অপশনে ক্লিক করব এবং এখানে বেশ কিছু অ্যাপস শো করবে, যে এই অ্যাপসগুলো আপনার এখান থেকে ল্যাপটপ অথবা পিসি ওপেন করার সাথে সাথে এটাও রান করে। সো এখান থেকে
আপনার ব্যাকগ্রাউন্ডে যেহেতু রান করে সে আপনার ল্যাপটপকে এখান থেকে স্লো করে দেয়। সো আমরা এখান থেকে যে অ্যাপগুলো প্রয়োজন নাই সেটাকে আমরা এখন বর্তমানে ডিজেবল করে দিব। সো এখানে আমার বেশ কিছু অ্যাপ ডিজেবল করা আছে। আপনি চাইলে এখানে এনেবল অথবা ডিজেবল করার জন্য, সাপোজ এটা এনেবল করা আছে, এটাকে যদি আমরা ডিজেবল করতে চাই সেক্ষেত্রে আমরা এটার উপরে মাউসের রাইট ক্লিক করব এবং এখান থেকে ডিজেবল অপশনটি প্রেস করব। সো আমার এখানে বেশ কিছু অ্যাপ ডিজেবল করা আছে। আপনারা এখান থেকে বেশ যে অপ্রয়োজনীয় অ্যাপগুলো এখান থেকে ডিজেবল করে নিতে পারবেন। ওকে, দেন আমাদের সেকেন্ড স্টেপ ক্লোজ। 3 নম্বর যে স্টেপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো রিসাইকেল বিন। আমরা অনেকেই জানি না যে রিসাইকেল বিনের ভিতরে আমাদের বেশ কিছু ডকুমেন্টস জমা থাকে। আমরা মূলত যে সফটওয়্যার বা ফাইলগুলো ডিলিট করি এটা মূলত পার্মানেন্টলি ডিলিট হয় না, এটা সম্পূর্ণভাবে রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। সো রিসাইকেল বিনটা যদি আমরা নিয়মিত ক্লিন না করি তাহলে রিসাইকেল বিন একটা বড় একটা ফাইল ক্রিয়েট করে এখানে জমা থাকে। এই কারণে আপনার কম্পিউটারটি বা ল্যাপটপটি স্লো হতে পারে। সো এই জন্য আমরা রিসাইকেল বিনটা সবসময় ক্লিনে রাখার চেষ্টা করবো। এই জন্য আমরা রিসাইকেল বিনটা ওপেন করব। ওকে, রিসাইকেল বিনে যতগুলো ফাইল এখানে জমা আছে এগুলোকে আমরা কন্ট্রোল এ প্রেস করে ডিলিট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, এখান থেকে আমরা ইয়েস করে দিচ্ছি। এখান থেকে যতগুলো অপ্রয়োজনীয় ফাইল আছে এখানে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের 3 নম্বর স্টেপটি শেষ। আমরা চলে যাব 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপটিতে আমরা কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয় সেটা দেখব। কারণ হলো আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের কম্পিউটারে বিভিন্ন রকমের সফটওয়্যার ইনস্টল করি এবং প্রয়োজন শেষে আমরা ওই সফটওয়্যারগুলো আনইনস্টল করি না। সো আনইনস্টল না করার কারণে আমাদের কম্পিউটারে বেশ বড় ধরনের একটা জায়গা তারা দখল করে থাকে এবং এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো কম্পিউটারের নানাবিধ ক্ষতি করে। সো আমরা অপ্রয়োজনীয় এই সফটওয়্যারগুলোকে আমরা আনইনস্টল করতে হবে এবং কীভাবে আনইনস্টল করি সেটা আমরা দেখছি। এজন্য আমরা কম্পিউটারের স্ক্রিনের নিচে স্টার্ট মেনুতে যাব এবং এখান থেকে আমরা সেটিং অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে একটা ইন্টারফেস শো করতেছে। এখান থেকে আমরা অ্যাপস নামে যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করব। দেন এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। সো আমরা এখান থেকে আমাদের যতগুলো অ্যাপস আমাদের ডিভাইসের ভিতরে আছে সবগুলো এখানে শো করবে। আমরা আমাদের অপ্রয়োজনীয় অ্যাপসটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা এখানে আনইনস্টল অপশনে ক্লিক করব, ক্লিক করে আনইনস্টল করে দেব। সেভাবে করে আমাদের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমরা এখান থেকে আনইনস্টল করে নিতে পারবো এবং তাহলে আপনার অপ্রয়োজনীয় অ্যাপসটা যখন রিমুভ হবে তখন আপনার কম্পিউটার বা ল্যাপটপটি অনেকটা ফ্রি হবে এবং আগের মতো স্লো কাজ করবে না এবং স্পিডটা আগের তুলনায় বেটার পাবেন। তো আমরা চলে যাব এখন 5 নম্বর অপশনে। 5 নম্বর অপশনটি হলো উইন্ডোজ আপডেট করা। উইন্ডোজ আপডেট করার জন্য আমরা এখানে স্টার্ট মেনুতে আসব এবং এখান থেকে সেটিংসে ক্লিক করব। দেন এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনাকে অবশ্যই উইন্ডোজটা আপডেট আসার সাথে সাথে আপডেট দিয়ে নিতে হবে, অন্যথায় আপনি কমফোর্টেবলভাবে কোনো কাজ করতে পারবেন না। কম্পিউটার চলে হওয়া যাওয়ার অন্যতম কারণ এটি হতে পারে। আমি উইন্ডোজ আপডেট সম্পর্কে বিস্তারিত বলে ভিডিওটি দীর্ঘায়িত করছি না। উইন্ডোজ আপডেট সম্পর্কে বিস্তারিত আসছে পরবর্তী ভিডিওতে। আপনি যদি এই 5টি টিপস অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার কম্পিউটারে কয়েক গুণ স্পিড আপ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। Subscribe to my channel.